তো তারপর বলেন আপনার এক্সামের প্রিপারেশন কেমন? প্রিপারেশন তো ভালোই। খুব ভালো। আজকে স্যার যতগুলো কোয়েশ্চেন আস্ক করলো একটারও তো অ্যান্সার দিতে পারলাম না। আরে ওইগুলা তো আমি ইচ্ছা করেই দেই নাই। এখন ক্লাসে যদি আমি সব কিছু অ্যান্সার দিয়ে দিই সবাই মনে করবে না আমি সব কিছু পারি। টপাররা তো টেনশনে পড়ে যাবে। শুধু শুধু ওদের টেনশন দিয়ে লাভ আছে বলো? হ্যাঁ হয়েছে, আজব আজব কথা সব তোমার কাছে। আচ্ছা তো তুমি টপার হও না কেন? তাইলেই তো আমি একটু প্রাউড ফিল করতে পারি। তা না গিয়া বসবা ব্যাক বেঞ্চে। দাঁড়াও, যারা ব্যাক বেঞ্চে বসে না হুইচ মিনস ব্যাক বেঞ্চার্স ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না সবগুলাই ব্যাক বেঞ্চার্স। হইছে, আমার জিনিয়াস আসছে। আপনার আর ফিলোসফি দেওয়া লাগবে না। সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো নাই। কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই জানে। এই নাও এইটা ধরো। এইখানে আমি খুঁজে খুঁজে সব ইম্পর্টেন্ট টপিকস মিলাইয়া নোটটা বানাইছি, পারলে একটু পড়ো এবার। আরে আমি তো 2 ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব মুখস্থ হয়ে যায়। তুমি হুদাই কষ্ট করতে গেছো। থাক থাক, এবার একটু মনোযোগ দিয়া পড়া আমার কষ্টটা সার্থক কইরান। আসি। আচ্ছা ঠিক আছে। জোস হয়েছে জোস। আজকে সব কমন পড়ছে। আজকেও ঢপ মারতেছো না আমার সাথে? না সিরিয়াসলি আজকে সব কমন পড়ছে। আমি উল্টা খুঁজতেছিলাম আজকে কোনটা কমন পড়ে নাই। তাই? আচ্ছা বলো তো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য পরপর 2টা তরঙ্গ খাদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব ওইটাই তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক? একক সময়ে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাই কম্পাঙ্ক। এটার একক হচ্ছে হার্জ। আচ্ছা এই চ্যাপ্টারটা তাহলে মুখস্থ করে আসছো। এবার বলো তো জারণ বিজারণ বিক্রিয়া কি? উদাহরণ সহ বলবা। জারণ বিজারণ বিক্রিয়া, যেই বিক্রিয়া জারণ বিজারণ একসাথে সংঘটিত হয় সেটাই জারণ বিজারণ বিক্রিয়া। আর উদাহরণ বলতে গেলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি আমি হাইড্রোজেন চালনা করি তাহলে কিউপ্রিক অক্সাইডটা বিজারিত হয়ে ধাতব কপারে আর হাইড্রোজেনটা জারিত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। তো এখানে জারণ বিজারণ একই সঙ্গে সংঘটিত হয়। আর কিউপ্রিক অক্সাইডটা হচ্ছে তোমার জারক পদার্থ এখানে, আর হাইড্রোজেনটা হচ্ছে বিজারক পদার্থ। ও রে খাইছে। যাক আমার নোটটা তাহলে কাজে লাগছে। তা বলতে পারো। আচ্ছা প্ল্যান কি? এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে, এরপর কি করবা? দেখি, এখনো কিছু ভাবি নাই। যাই করো প্যাশন দিয়ে কইরো। তো তোমার প্ল্যান কি? তুমি কি করবা? আমার তো ছোটবেলা থেকেই ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব। গ্রেট। আমি যে কথাগুলো বলি একটু শুইনো, বুঝছো? শুনি তো। যখন থাকবো না আমি তখন যে কি করবা তুমি? থাকবা না কেন? তুমি তো সবসময় এখানেই থাকবা। আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি, অনেক জায়গায় ট্রাই করতে হবে না? এমনিই আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেউ। কোথাও যাইতে হবে না তোমার, কোনো নিউজ প্রেজেন্টার হওয়ার দরকার নেই। এখানেই থাকবা তুমি। আসছে আজাইরা। ভদ্রভাবে কথা বলো। কিভাবে কথা বলতেছো তুমি আমার সাথে? ঠিকভাবেই বলতেছি আমি। কোথাও যাওয়া লাগবে না তোমার, এখানেই থাকবা তুমি। কোথাও যাওয়া লাগবে না? না কি করব আমি এখানে? তোমার সাথে সারাদিন ঘুরে ঘুরে গল্প করব? ক্যারিয়ার নেই আমার কোনো? এতদিন তো তাই করছো, এতদিন তো কোনো সমস্যা হয় নাই, এখন সাডেনলি কি হলো? তোমার সমস্যা কি জানো? তুমি আসলে একটা ইউজলেস। তুমি নিজেও কিছু করবা না, অন্যেরও করতে দিবা না।
এভাবে হঠাৎ করে ডাকলা? আমি ওই দিনের জন্য সরি। আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই। আই এম সরি। আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিলাম। আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? হ্যাঁ দাঁড়াও আনতেছি। আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না, অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে। সমস্যা নাই, কষ্ট হবে কেন? আমি রাখি, সমস্যা নাই, তুমি যাও। কি খাও এখনো? কি খাবো? ক্যান্ডি? আবার কি? আরে না, ওই দিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব, ওটা তো জাস্ট একদিন ট্রাই করছিলাম। সত্যি? হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না? নাও আমার বন্ধুদের ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করো। আরে না 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 না, ও কল দাও, তুমি কল দিয়ে জিজ্ঞাসা করো, তুমি তোমার বিশ্বাস হচ্ছে না। আরে না, তুমি আমাকে মিথ্যা বলবা না, আমি জানি। আর মিথ্যা বললে তো তুমি ওই দিনই বলতে পারতা। হ্যাঁ তো উদয় খালি ডাউট করো। যাক বাবা, আমি তো ওই দিন ভয়ে পেয়ে গেছিলাম। তো কি করতেছো এখন? জব বা কোনো ভার্সিটির জন্য কিছু ট্রাই করতেছো? না, একটা বিজনেস স্টার্ট করছি। কিসের বিজনেস? করতেছি একটা, বড় কিছু হোক তারপর তোমার বলবো না। করো, যা করো একটু বুঝে শুনে করো কেমন? আমি তো আর থাকতেছি না। না গেলে হয় না? যাওয়া তো লাগবেই না, কিছু তো একটা করতে হবে। তাছাড়া এখানে তো তেমন কোনো অপরচুনিটিসও নাই। মনে রাখো আমাকে, ভুলো না আবার। এইসব কথা বইলো না তো। আমি তোমাকে প্রতিদিন টেক্সট করব, সাবধানে থাইকো কেমন? আচ্ছা আসি। প্রীতি শহরের বাইরে চলে যাওয়ায় আমার উল্টো ঝামেলা কমে যায়। তোমার জন্য। থ্যাঙ্কস। কি অবস্থা? এতদিন ওয়েট করাইলা? আরে এতদিন পর দেখা, কই কি অবস্থা হালচা জিজ্ঞাসা করবা? তা না। কি আর জিজ্ঞাসা করব, এতদিন তো ভালোই ছিল আমার ছাড়া, না কোনো কল, এক সপ্তাহ বাদে একটা মেসেজের রিপ্লাই। আরে ধুর, কি যে বলো না, কাজে প্রচুর চাপ ছিল। 2টা বছর প্রত্যেকটা দিন অপেক্ষা করছি তোমার জন্য। বাবার শরীরটা ভালো না। কি হয়েছে আঙ্কেলের? কি হয়েছে এখনো জানি না। আমাদের যে ফ্যামিলি ডক্টর আছে রফিক আঙ্কেল, উনি চেক আপ করতেছেন, এর জন্যই তো এখানে চলে আসলাম। আচ্ছা, আর আপাতত কাজ কি অফ? আরে না, 2 মাসের জন্য এখানে একটা নিউজ চ্যানেলে শিফট হয়েছি, দেখা যাক কি হয়। কোনো কিছুতে হেল্প লাগলে আমার জানাও কিন্তু। তা তো অবশ্যই জানাবো, কিন্তু তুমি তো দেখি পুরা চেঞ্জ। মানুষটা একই আছে, হয়তো তুমি ভুলে গেছো। সরি, আমি আসলে অনেক বেশি বেশি বলতেছি, আসলে অনেক দিন পর তো, তাই অনেক ইমোশনস জমে আছে। কি শুনতেছে এগুলা? কি শুনতেছো? আমি ভাবছিলাম তুমি বদলাইয়া গেছো। প্রীতি, তুমি যা শুনতেছো, যা দেখতেছো, এগুলো সব কিছুই মিথ্যা। ইউ ডোন্ট ইভেন নো, আমাকে লিটারালি ফাঁসানো হইতেছে। ফাঁসানো হইতেছে না? তোমারে ফাঁসানো হইতেছে? এইগুলা কি কি এইগুলা? আমারে বোকা ভাবছো? যা খুশি তাই বুঝ দিয়ে দিবা? আমারে আরেকটা সুযোগ দাও, আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাব।
আমার লাইফটা আর একটু এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেন করবা তুমি? তুমি হয়তো এইটাও ভুলে গেছো গত বছর তোমার বাবা মারা গেছেন, তুমি তার জানাজাই পর্যন্ত যাও নাই, ড্রাগসের মধ্যে ডুবেছিলা। আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না। যে নিজের বাবার হয় নাই সে আমার কি হবে? তোমাকে জানানোর প্রয়োজন ছিল না, তবু জানাচ্ছি। আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি। তো এই জন্য না, এই জন্য এত কাহিনী? হ্যাঁ, ডিরেক্ট বলতা না, যাইতে দিতাম। এত হার্ট করার দরকার ছিল না। এরকম কিছু না, আমি শুধু আমার জন্য একটা ডিসেন্ট সিম্পল লাইফ চেয়েছিলাম, যেটা সব মেয়েই চায়। হ্যাঁ ঠিক আছে, আমি বোকা। 2 বছর না কখনো টেক্সট করছো, না কখনো কল করছো, তাও কিচ্ছু বুঝি নাই। গাধার মতো ওয়েট করে গেছি অলওয়েজ। কেন ওয়েট করছো? আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম? কত মহৎ তুমি প্রীতি, যারা কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে। আমারে আর এই ফেক ইমোশনসগুলো দেখায়ও না। নাওয়েল, ভুল করতেছো তুমি। হ্যাঁ, ভুল তো করে ফেলছি প্রীতি, মানুষ চিনতে।